সীমান্ত দিয়ে দেশে অস্ত্র ঢুকছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জানান, অস্ত্র ঢুকলেও সেগুলো ধরা পড়ছে। পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে আজ তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দানের চেষ্টা করছে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন, প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে। সোমবার পিলখানা সদর দফতরে অনুষ্ঠিত বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবিকে দেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন, নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে অস্ত্র ঢোকার বিষয়। দুই চারটা যে অস্ত্র ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনে এখন কোনো শঙ্কা নাই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।